ভাইয়ার টিয়াটা কাটে নিয়ে হাতে নিয়ে নিছে। এখন কি? আসসালামু আলাইকুম। রাত ৮টার সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি বাংলা টেলিভিশন নিউজের পক্ষ থেকে। আজ 22শে ফেব্রুয়ারি 2026। আজকের বিশেষ বিশেষ খবরগুলোকে নিয়ে আলোচনা করা হলো। নিজ প্রতিষ্ঠানে ফিরলেন ডক্টর ইউনূস। সরকার সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন পরিকল্পনা নিয়েছে। শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সব ন্যায় দাবি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পুলিশের উচ্চ পর্যায়ে রদবদল শুরু হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য ডক্টর নিজামুদ্দিন আহমেদ। ভালো ফেডারেশনগুলো খেলোয়াড়দের বেতনের আওতায় আনা হবে, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার সুমন। ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না, জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী জাহিদ হোসেন। 20 টাকার চাঁদা এখন 100 টাকা। প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন চালকরা। মুঠোফোনে থানার ওসিকে হুমকি, উপজেলা বিএনপির সভাপতি আটক। দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ মহাসড়ককে যাত্রী ও চালক বিরোধী সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে জনসাধারণ। বিরামপুর কলেজ বাজার থেকে ঢাকা মোড় পর্যন্ত জ্যাম। দেখুন বিস্তারিত। দেবীগঞ্জের শালডাঙ্গা জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা পুত্র গৃহবধূ গুরুতর আহত। দেখুন বিস্তারিত। আমি আজকে সকালবেলা জমি নিয়ে বিরোধ চলতেছে কয়েকদিন থেকে। আজকে সকালবেলা ওরা আসছে, নাম হলো ফজুল, তারপর মজিদ, আশরাফ, হাব্বেল, এরা আসে ইয়া করতেছে, মানে খেতে কাজ করতেছে। আমার স্বামীকে ওরা 4-5 জনে ধরছে। আমি আটকাইতে গেছি, তখন আমার মাথায় বাড়ি দিচ্ছে। ফজল মারছে, তারপরে আশরাফ মারছে, মজিদ মারছে। এখানে আসো কেন? এটা আমি ওর দিয়ে দিছি, এটা ওরা আবাদ করে খায়, আগ থেকে আবাদ করে খায়। তো ওনাদের নাতির বউ আছে, হাসানের বউ, দাড়ি ধরে ওনাকে। পঞ্চগড়ের চাকলার হাটে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আরো দেখুন বিস্তারিত ভিডিওটিতে। শুনলাম যে রাস্তায় দাঁড়িয়ে আছে, ওনার বউ বিছানায় পড়ে আছে। পরে আমি শুনলাম যে এই ঘটনা। তারপরে আমি ছেলেটাকে নিয়ে হাসপাতালে আসি। ভাইয়া ডাক দিছিল, তখন উঠে না গেল। দেখানোর পর দেখলো যে ভাইয়া ওর বউকে নিয়ে আসে। তখন আমিও গেলাম, আমার মা গেছে, আমার শ্বশুর মানে আমার স্বামীও গেছে। যেখানে বললো বলে ওনাকে ধরে আমি আব্বাকে দেখাই। তখন মা কয় কি, তখন ওই রুমে নিয়ে আগে যেখানে আব্বাকে যখন দেখাইলো, আব্বা তখন মাটিতে পড়ে গেছে। আমার ভাই এখন রংপুরে আছে, আমি এটার বিচার চাই। সকালবেলা আমার ভাই ফোন দিছিল, দিয়ে বললো যে আপু এই সমস্যা, ভাইয়ার টিয়াটা কাটে নিয়ে হাতে নিয়ে নিছে। এখন কি করব? আমি তখন বিছানা থেকে উঠে এনে বললাম যে অটো নিয়ে ডাইরেক্ট হাসপাতালে টান দেই। তখন আসলাম, আসে এনে দেখি যে এই অবস্থা। তখন আজকের নিউজ এই পর্যন্তই। আগামী নিউজ দেখার জন্য আমাদের সাথে থাকুন। সকলকে ধন্যবাদ।